দিনের দুপুরে আরেকজন বোরকাওয়ালা মেয়েকে একজন মুসলিম মেয়েকে কিছু মানুষ তুলে নিয়ে যাচ্ছে ফিল্মি স্টাইলে সকাল 10টার সময়। দেখেন, ভিডিওটা দেখেন। এখন পর্যন্ত কিন্তু এই গাড়ির নাম্বারও প্রকাশ হয়েছে। সকাল 10টার সময় উনি নিখোঁজ হয়েছেন বা ওনারা গুম করেছেন, এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তবে দুঃখের বিষয় হলো ওইখানে ওই মেয়েটা চিৎকার মারতেছে, বাঁচাও আমাকে বাঁচাও। এখানে অনেকগুলো লোক ছিল, চাইলে গাড়িটা ধরতে পারতো। কেউ কেউ বই করছিল, কিন্তু বাকিরা সাহস করতে পারে নাই। এই কাপুরুষদের সামনে থেকে একটা মহিলা একটা বোরকাওয়ালা মেয়েকে নিয়ে গেল। ভিডিওটা শেয়ার করে দেবেন। এই দেখেন, এই অনেক মানুষ আগাইতেছে। এই দেখেন, অনেক মানুষ এখানে, চাইলে কিন্তু সবাই আটকাতে পারতো। তো এটা বাংলাদেশেরই ঘটনা। আরেকটা বিষয় বলি আপনাদেরকে, এই মুহূর্তে কিন্তু এমন একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের পাশের দেশ হিন্দুস্তানে। যেভাবে ওইখান থেকে ইসকনের বড় বড় সদস্যরা, ইসকনের লিডার যারা আছেন, ওনারা কিন্তু তাদের নেতাকর্মীদেরকে যেভাবে উদ্বুদ্ধ করতেছেন যে প্রত্যেকেই 10টা করে মেয়েকে আনো, ধর্মান্তরিত করো, চাকরি দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। এরই প্রতিফলন কিন্তু বাংলাদেশেই ঘটতেছে। আমরা কথা বলতে বলতে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের প্রশাসন এবং এই মুহূর্তে যিনি আছেন উনি কিন্তু এই বিষয়টা একেবারেই শুনতেছেন না, বধির হয়ে গেছেন। এত লেখালেখি, এত কথা বলছি, এবং আপনাদের যাদের সামনেই যাচ্ছে আপনারা কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছেন, এবং প্রচুর পরিমাণ 10,000, 15,000, 20,000 এক একটা পোস্টের শেষে, আর 2 লক্ষ 3 লক্ষ নয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, মানুষের সামনে ভিডিওগুলো যাচ্ছে। কিন্তু এই আমাদের বর্তমান রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, ওনারা একেবারেই বধির হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন। আমি জানি না কি জন্য এই বিষয়টা নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনের জন্য যে এমন হুলস্থুল শুরু হয়েছে দেশে, এর ভিতরেই কিন্তু এগুলা চলতেছে। তাদের দেশের যিনি লিডার, ইসকনের লিডার যিনি, ওনাকে কিন্তু বাংলাদেশ দেশদ্রোহী মামলায় ওনাকে আটক, দেশদ্রোহী এবং অনেক ধরনের যৌন নির্যাতনের মামলায় ওনাকে কিন্তু আটক করা হয়েছে। আর এই আটকের এই ধারাবাহিকতায় ওনাকে মুক্ত করার জন্য কিসিম ষড়যন্ত্র চলতেছে। তো আমি আমার মুসলমান বোনদেরকে বলবো, আপনারা এখনও সাবধান হয়ে যান। এদিকে মুহিবুল্লাহ মিয়াজিকে থানায় নিয়ে যাওয়ার পরে ওনার অস্বাভাবিক স্বীকারোক্তি সহ উনি এখন কিন্তু একরকম পাগল হয়ে গেছেন, কানে শুনতে পাচ্ছেন না। সবকিছু মিলিয়ে আমরা এবং খুবই চিন্তিত আমরা এই বিষয়গুলো নিয়ে, যে আমরা এত বলার পরেও কেন সরকার শুনতেছে না, সরকারের বাহিনীগুলো শুনতেছে না। অবশ্যই